25 তারিখের সন্ধ্যার পর 5টা থেকে আমাদের বিশেষ আকর্ষণ যেটা হচ্ছে আগরতলা থেকে একটা ব্যান্ড আসবে, যে অনেক নামি দামি ব্যান্ড, ওরা আমাদের ঠাকুরের ধর্মীয় সঙ্গীত পরিবেশন করবে। তো আমি এই নিউজ 5 মিনিটের যারা দর্শক আছেন তাদেরকে আমি উক্ত উৎসবে আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং এই উৎসবে এসে আনন্দ উপভোগ করার জন্য এবং আনন্দবাজারে মহাপ্রসাদ গ্রহণ করার জন্য আমি অনুরোধ করব। জয়গুরু। এবারে শ্রী ঠাকুরের 138তম শ্রেয়দীপনা উৎসব বাজাইচড়া উপাসনা কেন্দ্র এবং বালিবিপ্লা নামঘরের ব্যবস্থাপনায় যৌথ উদ্যোগে এই উৎসবটা করা হচ্ছে। তো ব্যবস্থাপনা বলতে আমরা এইবারের উৎসবটা ঠাকুরবাড়ির আশীর্বাদে হচ্ছে, আর এবার আমরা একটু বিগ বাজেটের উৎসব করছি। এই উৎসবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, কালচারাল অনুষ্ঠান, আমাদের এখানে লোকাল যে কয়েকটা কমিউনিটি আছে, যেমন বিষ্ণুপ্রিয়া মণিপুরী, মেইতেই মণিপুরী, এই হিন্দিভাষী এবং আমাদের বাঙালি কমিউনিটির যে ট্রেডিশনাল যে প্রোগ্রামগুলো আছে এই প্রোগ্রামগুলো হবে এবং ছোট ছোট বাচ্চাদের নিয়ে ধর্মীয় অনুষ্ঠানগুলা হবে, যাতে আমাদের নবপ্রজন্ম এই ধর্মীয় অনুষ্ঠানের দিকে অনুপ্রাণিত হয়। সেই চিন্তাধারাকে আমরা কমিটি মাথায় রেখে এই বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো হয় এগুলো আমরা আয়োজন করেছি। 25 তারিখ ভোরবেলা থেকে শুরু হবে, তারপর সমস্ত দিনব্যাপী বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং দুপুর 12 থেকে আনন্দবাজারে মহাপ্রসাদ বিতরণ করা হবে। সমস্ত দিনব্যাপী 12টা থেকে একদম যতক্ষণ পর্যন্ত ভক্তবৃন্দ থাকবে ততক্ষণ পর্যন্ত আনন্দবাজার বিতরণ করা হবে। এছাড়াও আরো অনেক ধরনের আধ্যাত্মিক যে অনুষ্ঠানগুলো, যেমন 3টা থেকে 4টা পর্যন্ত আমাদের একটা ধর্মীয় অনুষ্ঠান হবে। এখানে বিভিন্ন সমস্ত রাজ্য থেকে বিভিন্ন ধর্মীয় গুরুরা আসবেন, ঋত্বিকগণ আসবেন, বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ আসবেন, আমাদের ধর্মের উপর বিশেষ আলোচনা হবে। এই ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি। বাইরের জেলা বা রাজ্য থেকে আগত ভক্তদের জন্য আবাসন ও যাতায়াত সংক্রান্ত কি ব্যবস্থা রাখা হয়? এই দিকে আমরা লক্ষ্য রেখেছি বিশেষভাবে, কারণ অনেক গুরুভাই, আর শুধু গুরুভাই না, এই উৎসবটাকে আমরা সনাতন ধর্মীয় উৎসব হিসাবে আখ্যায়িত করব। কারণ আমরা এই পাতারকান্দি বিধানসভা এবং আমাদের পার্শ্ববর্তী যে ডিস্ট্রিক্টগুলো আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা আমন্ত্রণে যাচ্ছি। প্রত্যেক ধর্মীয়, আমাদের সনাতন ধর্মের প্রত্যেক মানুষ যাতে এই উৎসবে উপস্থিত থাকে এবং আমাদেরকে সহযোগিতা করে, তার জন্য আমরা যাচ্ছি ওনাদের কাছে। আর যাতায়াতের যে ব্যবস্থা, আমরা দূর দূরান্ত থেকে যে আমাদের গুরুভাইরা যারা আসবে বা সনাতন ধর্মীয় মানুষ যারা, হিন্দু মানুষ যারা আসবে, তাদের জন্য আমরা বিশেষ গাড়ির ব্যবস্থা করেছি, যাতে মানুষ সুন্দরভাবে পৌঁছতে পারে উৎসবে এবং সমস্ত দিনব্যাপী উৎসবে আনন্দ উপভোগ করে এবং বিকালবেলা যাতে আবার সুন্দরভাবে বাড়িতে পৌঁছতে পারে, তার জন্য আমরা গাড়ির ব্যবস্থা রেখেছি। ভক্ত সাধারণ মানুষের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়? এই দিকে আমরা লক্ষ্য রেখেছি বিশেষভাবে। আমরা প্রায় 2 থেকে 300 স্বেচ্ছাসেবক আমরা নিয়োগ করব। এখানে আমাদের গুরুভাইরাও থাকবে এবং গুরুভাই ছাড়াও অনেক যুবক আছে আমাদেরকে সহযোগিতা করবে। নিজে থেকে এসে আমাদেরকে বলছে যে যদি আমাদের কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাদেরকে বলবেন। আমাদের অত্র এলাকার লোয়ারপুয়া, বাজাইচড়া, কোটামণি, বালিবিপ্লা বিভিন্ন অঞ্চল থেকে হিন্দু যুবকরা এই উৎসবে এই স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করবে, যাতে এখানে যে কয়েক হাজার ভক্তর সমাগম হবে যাতে কারো কোনো ধরনের অসুবিধা না হয়। আনন্দবাজার হোক বা প্রোগ্রাম দেখতে হোক, এই উৎসবে এসে যদি কারো যে কোনো কিছুর যদি প্রয়োজন হয়, আমরা স্বেচ্ছাসেবকরা আমরা সেটা করব এবং সবাইকে আমরা সহযোগিতা করব। শ্রী ঠাকুরের বাণী যে মদ, মাংস, কাশনি আর পেঁয়াজ, রসুন, মাদক, চার, এই বাণীটাই বিশেষ করে ঠাকুর যুব প্রজন্মকে রক্ষা করার জন্য দিয়েছেন। তো সেদিকে লক্ষ্য রেখে আমরা এই ধর্মীয় যে অনুষ্ঠান হবে 3টা থেকে 4টা পর্যন্ত, সেই অনুষ্ঠানে বিশেষ করে এই যুব প্রজন্মের উপরেই এই ধর্মীয় অনুষ্ঠানটা রাখা হবে, যাতে আমরা যুব প্রজন্ম বিপদগামী পথে না যায়। ঠাকুরের যে বিশেষ বাণী, ঠাকুর যেভাবে চেয়েছেন এই যুব প্রজন্মকে দেব মানুষ রূপে
প্রস্তুত করতে, সেদিকে লক্ষ্য রেখেই, ঠাকুরের সেই বাণীর দিকে লক্ষ্য রেখেই আমাদের এই ধর্মীয় সভাটা অনুষ্ঠিত হবে। তো আমাদের অনুমান, যেটা আমরা আইডিয়া করছি, একদম মিনিমাম 15 থেকে 20,000 মানুষের আমরা একটা আইডিয়া করছি, আরো বেশিও হতে পারে, এটা আমাদের একটা অনুমান আমরা বলছি। এবং অত্র অঞ্চলের যাদের কাছে আমরা পৌঁছতে পারিনি, ওনাদেরও এই সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং আমরা পৌঁছতে পারিনি, তার জন্য আমরা দুঃখিত। আপনারা সবাই এই উৎসবে সহযোগিতা করবেন। জয় গুরু, ধন্যবাদ।